শেখ হাসিনার কোনো বিকল্প নাই। শেখ হাসিনার বয়স এখন ৭৮, মনে করেন ৫-৭ বছর পরে যে ৮২-৮৩, তখন কিন্তু বিছনায় আগবো বুঝবো। আর এর বিকল্প কেউ নাই, কারণ আওয়ামী লীগের এমন কোনো শক্ত নাই, সবটি নুনটু কাটতে দিছে। যত নেতা আছে দেন না, জেলে গেছে বড় বড় কিন্তু পয়সাওয়ালা, কিন্তু সবার নুনটু কাটা, যেটা কথা প্রথা কইছে ওটার সাইজ করে দিছে। এরকম বহুত রেকর্ড আছে আওয়ামী লীগের। এই হলো একটা, এই জন্য ভিড়বে না আওয়ামী লীগ, ঠিক আছে। আর গুছাই আইতে বহুত সময় লাগবে। বিএনপির বিকল্প আছে, খালেদা জিয়া গেলে তারেক রহমান গেলে জুবেদা, এভাবে একটা সিস্টেমে ধারাবাহিকতা আছে। কিন্তু শেখ হাসিনার নাই, না পারবো জয় ধরতে, না পারবো পুতুল ধরতে, কথা বুঝছেন, ধরতে পারবো না এরা। আর আদার্স কোনো নেতাই নাই যে হাল ধরবো। এখন ইন্ডিয়া যতই করে দেখ, হাল ধরার মতো ওই খুঁটি তো লাগবো, ওইটা নাই। আসেন জামায়াতের ব্যাপারে। জামায়াত এমন একটা দল, তারা হরার পার্টি না। জামায়াত আমার ফ্যামিলিতে একটা উপকার করছে, এটা আমি আজকে বলি। আমার আপন একটা ভাগ্নি, সে আপনি তো জানেন, ওই যে ছেলেরা যে কলম আছে না, শীষ কলম, যেটা ইয়া করে, এটা মাঝখানটা পুললে পোলা মানে খেলে, এটা করতে যেয়ে পাশার মধ্যে পুড়ে ফেলেছে, অর্ধেকটা শরীর পুড়ে ফেলেছে। তো ওর আব্বা আবার, আমার বন্ধুমাই আবার চাকরি করতে হলো বিডিআরে। তো ঢাকা বিডিআরে, এটা বিএনপি ক্ষমতায় থাকার সময় বিডিআরে, তখন মনে মতিউর রহমানের নিজামীর পিএস, তার মনে হয় বিডিআরের হাসপাতালে মনে কোনো রুগী ছিল। তো দেখার পরে ওই ইউনিটে ছিল, বাচ্চাদের ইউনিটে, পড়ার তখন ঘুরতে দেখার পরে দেখছে যে একদম পাশার থেকে শুরু করে এই পর্যন্ত পুড়ে গেছে। তখন রানিংয়ের মধ্যে দেখতেছে আর কি, এমনিও দেখতেছে, এর রুগী দেখে এমনি দেখতেছে কি অবস্থা। তো দেখার পরে ডাক্তাররা জিজ্ঞাসা এই রুগীটার কি অবস্থা। তখন বলতেছে যে একটা ড্রেস লাগবো, তার মোটামুটি শুকাইছে, একটা ড্রেস লাগবে, এটা আমেরিকার থেকে আইনা দিতে হইব। ওই সময়কাই ৪৫,০০০ টাকা এটা বাংলাদেশ থেকে আপনারা ওইখানে বুক করেছে এরা, তারপরে অর্ডার দিয়ে তারপরে বাংলাদেশ আনতো। ওই ড্রেসটা বললে আস্তে আস্তে মনে করেন বিশ্বাস যাবো গা, আর চুল খাইবো না, ঠসাও ফুটবো না। তারপরে সে ওনার কার্ডটা দিয়ে গেছে, কইছে আমার লোক যোগাযোগ করে। তখন ওই ডাক্তারের মাধ্যমে ওই ৪৫,০০০ টাকা, আমার বোনের তো বোন জামাইয়ের তো চিনেও না, কিন্তু ওই সময় বিনা সাথে ওই জামাটা, ওই জিনিসটা আইনা দিছে আমেরিকার থেকে। দেওয়ার পরে আমার এই বাগনিটা মোটামুটি এখন সুস্থ, বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে। কিন্তু তারে রানিংয়ের মধ্যে করছে, তাহলে কতটুক তারা মনে করে তাদের মনের মধ্যে কতটুক সিম্পিতি থাকলে এরকম একটা কাজ করতে পারে। আমরা তো কারো কাছে চাইও পাই না, কিন্তু তারা রানিংয়ের মধ্যে এই কাজটা করে গেছে, ঠিক আছে। কিন্তু এটা তার উদ্দেশ্য ছিল না যে কারোর সেবা করতে বা কারো দান করতে যাবো, এটা ছিল না। রানিংয়ে দেখছে বাচ্চা মেয়েরা কষ্ট করতেছে, একটা ব্যবস্থা করে দিছে তার ফান্ডের থেকে বা মন্ত্রীর ফান্ডের থেকে। তো এটা একটা বিশাল উপকার না। আমার বোন জামাই তো কোনো সময় জামায়াত করে নাই বা কিছু করে নাই। তো জামায়াত হলো ওই রকম একটা দল, কথা বুঝছেন। জামায়াত এমন একটা দল, যেই দলের ভিতরে মনে করেন যেই কর্মী হোক তার একটা পুনর্বাসনের ব্যবস্থা আছে। কিন্তু বাংলাদেশে দেখেন ৭১-এর পর থেকে কতগুলি দল ক্ষমতা আইছে, পয়সা কামাইছে নেতারা, কিন্তু কর্মীদের কোনো মনে করেন যে আপনার পুনর্বাসনের ব্যবস্থা নাই। কিন্তু জামায়াতের আছে। জামায়াতে একটা লোক মরে গেল, হাজার হাজার লোক হয়। আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, একটা কর্মী মারা গেলে দেখবেন যে বালা করে আর জানাজাই হয় না ঠিক মতো। জামায়াত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এটি আলাদা আলাদা বিষয়, ঠিক আছে।